লবে প্রেমজন। হরি হরি। তার মানে আমরা জানলাম যে 9 প্রকার যে ভক্তি আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো কীর্তন। প্রতিটি ক্রিয়াতেই তো একটাই কর্ম হবে। শ্রবণে শুধু শোনা হবে, দর্শনে শুধু দেখা হবে, বিষ্ণু স্মরণে বিষ্ণুকে স্মরণ করা হবে, দাস্যং দাসবৎ চিন্তায় তার ভজন হবে, সক্ষং সখা জ্ঞানে তাকে ডাকা হবে। আত্মনিবেদন পুরোপুরি নিজেকে নিবেদন করলে তার কৃপা হবে। কিন্তু প্রতিটা ক্রিয়াতে তো একটাই কর্ম বোঝাচ্ছে। কিন্তু কীর্তন প্রথম হলো কি করে? কত সুন্দর কথা দেখুন। বৈষ্ণব শাস্ত্র বলছে কীর্তন প্রথম কেন জানো? বলে একবার প্রাণ ভরে একবার দুটি বাহু তুলে কীর্তন করে দেখো কীর্তনে কতগুলো কর্ম হয়। আসুন সবাই মিলে একবার দু হাত তুলে নেতাই গৌর হরিবল হরিবল বলে এটা কীর্তন। সবাই কীর্তন গাইবেন, সবাই গাইবেন তো আমার সাথে গাইবেন। যারা গাইবেন না, যারা কীর্তন ভালোবাসেন না, যাদের কীর্তনে মনসংযোগ হানি হয়, যারা কীর্তন করলে মনের বিকীর্ণতা আসে, মনের চাঞ্চল্যতা আসে, তাদের জন্য ভগবান কি রেখে গেলেন? যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ হেরি দূরে যাবে হরি তার মুখ পানে যেও না। কত সুন্দর কথা। কদিন রহিবে ভব মাঝে, কদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। হরিনাম গীতি গাও নীতি নীতি, দূরে যাবে সব যাতনা, হরি হরি বল রসনা। প্রত্যেকটা মানুষের জীবনের পরমায়ু কতদিন? আপনি কতদিন বাঁচবেন? কতদিন বাঁচবেন আপনি? কেন বলতে পারবেন না? ভাবেননি আপনার বয়স কত? 50, 60, 65। আপনি কতদিন বাঁচবেন? কি জানি বাবা কতদিন। 60 বছর আপনার বয়স নয়, আপনার বয়স 60 নয়, আপনার বয়স হচ্ছে 40। সেটা ভগবত প্রদত্ত। কিন্তু আমাদের হাতে গোনা দিন 40-এর সমান সমান যেটা দিয়েছে সেটা পরে বলছি। মানুষের পরমায়ু 40, বাকি যে পরমায়ুগুলো মানুষের 60টা বছর সেগুলো কিন্তু আমাদের পরমায়ু নয়। সেগুলো আমরা লোভাতুরা হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওই পরমায়ের দিনগুলোকে হাত পেতে চেয়ে নিয়েছি। আমরা হাত পেতে চেয়ে নিয়েছি ওই দিনগুলো। কি কি 40 বছর পরমাই যখন মানুষকে ভগবান প্রদান করে, সেখানে কুকুর, গাধা আর শকুন বসেছিল। যখন পরমায়ু বন্টন হচ্ছে, ভগবান বলছে মানুষ তোমাকে 40 বছর দিলাম, গাধাকে বলছে তোমাকে 60 বছর দিলাম, কুকুরকে বলছে তুমি না হয় 80 নিও, আর পেঁচা বা শকুনকে বলছে তোমাকে 100 বছর পরমায়ু দিলাম। হলো? তাহলে তোমাকে যখন 60 বছর দিলাম, তখন গাধা প্রশ্ন করছে প্রভু আমার 60 বছর পরমায়ু হবে? বলে হ্যাঁ। মানুষ কত বুদ্ধিমান দেখো। মানুষ বলছে প্রভু আমার থেকে ওদের পরমায়ু বেশি। তুমি এদিকে বলছো 84 লক্ষ জনির 80 লক্ষ ভিন্ন প্রজাতিতে ভ্রমণ করে তুমি যখন উৎকৃষ্ট রূপে সুফল পাবে তখন তোমাকে মানুষ করে পাঠাবো। তাহলে মানুষ যদি আমার দুর্লভ জন্ম হয় তাহলে এগুলো তো আমার অনেক নিচে, তাহলে এদের পরমায়ুটা আমার থেকে বেশি কি করে হলো? গাধা বলছে প্রভু একটু কৃপা করে বলুন তো 60 বছর আমার কি কাজ? গাধাকে বলছে সারা জীবন বোকার মতো বোঝা বই বই জীবনটা কাটাবে, এটাই তোমার ডিউটি। গাধা কাঁদছে বলে এত কষ্ট দিয়ে 60 বছর বাঁচবো? বলে ঠিক আছে, তোমার যদি দুঃখ হচ্ছে মানুষের পরমায়ুটা দেখে মনে হচ্ছে মানুষের থেকে তোমার বেশি হচ্ছে, ঠিক আছে মানুষের সমান সমান করার জন্য গাধা তোমার পরমায়ুটা 20 বছর বাদ দিয়ে দিলাম। গাধার 20 বছর পরমায়ু যখনই বাদ হয়ে গেল, মানুষ হাত পেতে বসে আছে। প্রভু 60 বছর পরমায়ু গাধাকে দিয়েছিলে, মনে বড় কষ্ট হচ্ছিল, যা গাধার 20টা কেড়ে নিয়েছ, ভালো হয়েছে, ওইটা দয়া করে যদি আমাকে দিতে। ভগবান বলল বেশ ঠিক আছে। 20 বছর পরমায়ু ভগবান অনিচ্ছাবশত মানুষকে দিয়ে দিলেন।
কুকুর প্রশ্ন করছে, প্রভু তাহলে আমার কি কাজ? বলে পরের দরজায় এঁঠো কাঁটা খাবে, প্রয়োজনে মারও খেতে হতে পারে, ঝাঁটাও খেতে হতে পারে, লাতও খেতে হতে পারে, ঢিলও খেতে হতে পারে। আবার এমনও বদমাস কোনো জায়গায় হয়তো ব্যক্তি আছে, বারবার তুমি ডিস্টার্ব করছো, গিয়ে দেখে তো গরম জলও ছুড়ে দিতে পারে গায়ের দিকে। কত যন্ত্রণা যে তুমি পাবে তার তোমার ঠিক নেই, কিন্তু এই যন্ত্রণা এঁঠো কাঁটা ভোগ করে এইভাবে মাঠে ঘাটে ঘুরে বেড়িয়েই তোমার জীবন কাটবে, এটাই ভবিতব্য তোমার পরমায় আসে। তবে তুমি যদি কোনোদিন বেল্টই পরতে পারো, কোন কুকুরের একটাই বড় সৌভাগ্য, যদি কোনোদিন কোনো মালিকের আন্ডারের কুকুর হতে পারো বাবা, তাহলে কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটিটাও বেড়ে যাবে, বাসস্থানের কোয়ালিটিও ভালো হবে, সুন্দর জীবনযাপন হবে। তবে যতদিন বেল্টি ততদিন, বেল্টি খুলে দিলে আবার সাধারণ এঁঠো কাঁটা খাওয়া কুকুরের দলেই ভিড়ে যাবে। আমাদের জীবনটাও ঠিক তাই, বেল্টি থাকবে, যত রাত্রি সন্ধ্যা হোক, দিনে দুপুরে যেখানেই যান, জলে জঙ্গলে পর্বতে গুহায়, বন্যার কবলে পড়ুন আর বাঘের কবলে পড়ুন, মালিক সারাদিনের শেষে একবার খোঁজ করবে আমার ছেলেটা কোথায় আছে। যাই হোক, কুকুর বলছে তাহলে প্রভু এত কষ্ট করে 80টা বছর, ঠিক আছে গাধার সমান সমান করে দিই, 20টা কেটে নিয়েছে। যেই 20 কেটে নিয়েছেন, মানুষ উসফুস করছে, প্রভু এই বেটাদের পরমাইগুলো আমার থেকে বেশি দেওয়াতে আমার খুব সেন্টিমেন্টাল লাগছে, তুমি ভালোই করেছো, গাধার 20টাও আমাকে দিয়ে দাও। ভগবান অনিচ্ছাবশত গাধার 20 যেমন দিয়েছিলেন, কুকুরের 20টাও ঠিক ওইভাবে চেয়ে দিলেন। কুকুরের 20 বছর পরমাই মানুষের যোগ হয়ে গেল, মানুষের হয়ে গেল 80। এরপরে দেখুন মানুষের স্বার্থ, মানুষের লোভ চরিতার্থ করার বাসনা দেখুন, মানুষ চিন্তা করছে আমাকে সেঞ্চুরি করতেই হবে। শেষে শকুন বলছে প্রভু, পেঁচা বলছে প্রভু আমার কাজ, পেঁচাকে বলছে তোমার তো সব থেকে মর্মান্তিক জীবন, দিনের বেলায় বেরোতে পারবে না, বেরোলে পিঠে চামড়া উঠে যাবে, রাত্রিবেলায় বেরোবে তাও বেরিয়ে নিজের মতো যথেচ্ছাচার করে বেড়াতে পারবে না, মিটমিট করে চেয়ে থাকবে, যদি কপালে আহার জুটে গ্রহণ করবে, না জুটলে রাত পেরিয়ে যাবে, আবার সকালবেলায় সবার অবলোকন করে লুকিয়ে থাকবে। আচ্ছা প্রভু যতগুলো জীবের পরমাই দিলে তার থেকে আমার তো বেশি কঠিন, মিটমিট করে চেয়ে চেয়ে রাতটুকু কাটাবো আর দিনের বেলায় লুকিয়ে থাকবো আর 100 বছর পরমাই। বললেন ঠিক আছে তোমার 20 নিলাম, কেড়ে নিলেন 20, মানুষের হয়ে গেল 100, পেঁচার হয়ে গেল 80, গাধার হয়ে গেল 40, কুকুরের হয়ে গেল 60। মানুষের 20 করে 3 20 60 বেড়ে 40 থেকে মানুষের পরমায় হয়ে গেল 100। মানুষ মহানন্দে নিজের লোভ স্বার্থ চরিতার্থ করার জন্য মায়াবদ্ধ জীব হয়ে কলির কবলে এসে পড়লেন। ভাবলেন আমি বোধহয় বড্ড সুখী, আমি 100 বছর বাঁচব। 100 বছর তোমার কলিকালে বেঁচে থাকা আর একদিনে হা কৃষ্ণ গোবিন্দ বলে তার চরণে নিজেকে নিবেদন করে প্রাণ ত্যাগ করা অনেক বেশি ভালো। নিতাই গৌর হরি হরি বল। 100 বছর সংসারে সেঞ্চুরি করে বেঁচে থাকা আর একদিনেই জন্মাতে জন্মাতে হা গৌর গোবিন্দ বলে নিজেকে তার চরণে নিবেদন করে নিজের শুদ্ধাত্মা গোবিন্দ চরণে চলে যাওয়া অনেক বেশি সৌভাগ্যের। কেন জানেন? সংসার হলো নরক যন্ত্রণা। সংসার আপনাকে কিছু দেবে না, সংসার জিরো দেয়, জিরো। অথচ আমরা সংসারে প্রলুব্ধ। কারণ একটাই, ওই 40 থেকে পরমায়ু যে 60 বছর চেয়ে নিয়েছি ওটা একমাত্র মায়ার কবলে পড়ে। আর এই মায়া হচ্ছে কলির পরম্পরার প্রপিতামহ, অর্থাৎ কলির যে বাবা তার নাম হচ্ছে লোভ, কলির যে মাতা তার নাম হচ্ছে হিংসা, কলির যে দাদু তার নাম হচ্ছে দম্ভ, কলির যে তার স্ত্রী তার নাম হলো মায়া, আর দম্ভের যিনি কোল মালিক তার নাম হলো অধর্ম। এদের জন্মই ব্রহ্মার থেকে। ব্রহ্মা সবাইকে জন্ম দিয়েছেন, ভালো দিয়েছেন, খারাপ দিয়েছেন। যেমন কশ্যপ মুনি জন্ম দিয়েছেন রাক্ষসদের, দৈত্যদের, আবার দেবতাদের। দ্বিতীয় আর অদিতির ঘটনা আপনারা সবাই জানেন। তাই কশ্যপ মুনি বাবা কিন্তু একজন, মা দুজন মায়ের দুর্গম কর্ম। যে ভালো কর্ম করে শুদ্ধাচারে সন্তান গ্রহণ করেছে সে দেবতাদের জন্ম দিয়েছে,
যে অসৎ পথে আছে, যে অবিচার করেছে, কিন্তু তিনি তো অধিকারিণী স্বামীর, তাই তাকেও সন্তান দিতে হয়েছে, কিন্তু তার সন্তান হয়েছে অসুর, দৈত্য, ভগবানের সন্তান, দেবতা, কিন্তু কশ্যপ মুনি বাবা একজন। তাই আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা হচ্ছেন প্রত্যেকেই ফসল গড়ার একটা ক্ষেত্র। তাই সংসার বাসনায় পড়ে থেকে যদি সারা জীবন সংসার সংসার করে ডুবে গেলেন, তাহলে কিন্তু ওই সেঞ্চুরির চিন্তায় দিন চলে যাবে। কিন্তু একবারও চিন্তা করবেন না যে 40টা বৎসর ভগবত প্রদত্ত ভগবানের স্বেচ্ছায় দেওয়া পরমাইটা কত সুখে কাটলো, আর 40-এর পরে বাকি 60টা বছর কেমন কাটলো। এটা যদি ভেবে দেখেন তাহলে দেখবেন কত আশ্চর্য মিল। 40-এর পরে যে 20টা বছর পরমাই গাধার থেকে চেয়ে নেওয়া, আপনার জীবনটা কিন্তু গাধার মতোই সংসার জীবনে কাটে না। 40 যেই পেরিয়ে গেল আপনাকে গাধার মতো সংসারের বোঝা বই বই যেতে হবে। যেখানেই আপনি অক্ষমতা অনুভব করবেন সেইখানেই সংসার আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। 60 বছর পর্যন্তই গাধার মতো আপনাকে বোঝা বইতে 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 যখন 61-তে পা দেবেন, তখন বার্ধক্য আপনাকে গ্রাস করবে। কেন? কারণ তখন ধীরে ধীরে আপনি সন্তান সন্ততির জনক হয়ে যাবেন। 6 জনা যদি ছেলে হয়, 6টা ছেলেকে সংসার করিয়ে দিতে হবে, তাদেরকে সুন্দর করে সংসার পেতে ঘরবাড়ি করে দিতে হবে, তারা আলাদা আলাদা করে ঘর সংসার করবে। তখন আপনি হয়ে যাবেন ভাগের মা বাবা। তখনই 6টা ছেলের আপনাকে 6 দুগুণে 12 মাস, 2 মাস করে ভাগ পড়ে যাবে। এবার 2 মাস করে যখন আপনাকে পালা পড়বে, এ বলবে 2 মাস আমি দেখবো, ও বলবে 2 মাস আমি দেখবো। এবারে প্রতিটা ছেলে 2 মাস দেখবে, কথা দিয়েছে। এমন সময় যার 2 মাসের পালি, সে সময় তো সে ইচ্ছা করে একবার দীঘা ঘুরতে যেতেই পারে, বা তার মন হলো সে একবার হংকং যেতে পারে, বা তার মন হলো যে আমি একটু ঘুরে আসি, সে গ্যাংটক যেতে পারে। কিন্তু যে 2 মাস সে গ্যাংটক যাবে, সেই 2 মাস বাবা কার কাছে খাবে? এবার যদি বাবা সেই 2 মাসটা অন্যান্য ছেলেদের কাছে যায়, বলুন তার জীবনটা কেমন হবে? কুকুরের মতো প্রতিটি ছেলের দরজায় দরজায় ঘুরতে হবে। যে ছেলে বৌমার মন রান রাখতে পারবে তার কাছে অবাঞ্ছিত হবে, অপান্তে হবে, অবহেলিত হবে, তিরস্কৃত হবে। কুকুরের মতো বাকি 20টা বছর জীবন কাটবে। যেই 80 থেকে 81-তে পা দিবেন, বার্ধক্য আপনাকে একেবারে প্রৌঢ়ত্বে পৌঁছে দেবে। আপনার চলৎ শক্তি, আপনার দৃষ্টিশক্তি, আপনার অনুভব শক্তি সব আস্তে আস্তে লোপ পেতে শুরু করবে। বার্ধক্যের দরজায় যে আপনি পা দেবেন, 81-র পর থেকে আপনার জীবনে ভয়ঙ্কর কোনো মারণ ব্যাধি আসবে। হয়তো অ্যাজমা এসে গেল, কাশি এসে গেল, এমন করতে লাগলেন, মুখে কফ উঠছে। পরের মেয়ে তো এত সহ্য করবে না, বাচ্চা বাচ্চা ছেলে আছে। কার বাড়িতে যাবেন? আলাদা রুম করে দিলেন ছোট, সেটা আবার যার যেমন, কেউ একটা চালাতেও থাকতে দিতে পারে একটা ছোট চৌকি পেতে। ওই চৌকিতে বসে 81 বছর বয়স থেকে কাশতে লাগলেন, আর জীবন যন্ত্রণায় নানান রোগের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। মুখ দিয়ে কফ থুতি উঠছে, একটা মাটির মালসা দিয়ে একটু ছাই ছড়িয়ে রেখে দিলেন, ওইখানেই বসে থাকবেন। আর ওই 81 বছরের বয়সের পর থেকে যাত্রার কাছে যখন যা খুশি চেয়ে খেতে পারবেন না, পেঁচার মতো মিটমিট করে তাকিয়ে থাকতে হবে কখন 1 কাপ চা আপনার মুখের সামনে এনে দেবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এটাই বাস্তব। 81 বছর বয়স থেকে বার্ধক্যের যন্ত্রণায় এই মারণ ব্যাধির সঙ্গে যুদ্ধ করতে করতে যত অবসন্নতা, যত ক্লান্তি, যত শারীরিক ক্ষমতা, রক্ষমতা প্রকাশ হবে, তত ধীরে ধীরে সংসার জগতের প্রত্যেকটা রক্তর সম্বন্ধ আপনাকে দূরে ছড়ে দেবে। আপনি ওই পেঁচার মতো মিটমিট করে তাকিয়ে থাকবেন, কিংবা শকুন যেমন অনেক দূরে আকাশে উড়তে উড়তে ভাগাড়ের দিকে লক্ষ্য রাখে, কখন আমার কপালে 1 টুকরো মাংস জুটবে। সেই ওই দূর থেকে মিটমিট করে তাকিয়ে থেকে 1 টুকরো মাংস পেলে ছো মেরে সেই খাবারটা লালায়িত হয়ে খাবার গ্রহণ করার জন্য উড়ে এসে নিচে পড়ে। আপনাকেও সেইভাবে সারাদিন ক্ষুধার্ত হয়ে আপনাকে পেটে ক্ষুধা, যন্ত্রণা, অবসন্নতা, ক্লান্তি, অনুশোচনার আগুনে পুড়ে পুড়ে ওই 1 মুঠো অন্ন আর 1 কাপ চায়ের জন্য দিন কাটাতে হবে। নিতাই গৌর হরি হরি হরি। এর নাম সংসার। ব্যাস, এরপরে তো যা হওয়ার হবে। যার জন্য আমি সবার কাছে, আপনাদের সন্তান, কারো ভাই, কারো ছেলে, যাই হোক, কারো বন্ধু, সবাইকে একটা কথা আমি বলবো, সংসার জগতের মায়া ছাড়ুন। সংসার করুন কিন্তু মায়া ছাড়ুন। যদি বলেন আপনি এত বড় কথা বলছেন, আপনি ছেড়েছেন, আমি ছেড়েছি। আমি সংসারের প্রত্যেকের প্রতি কর্তব্য পালন করি, কিন্তু আমার গোবিন্দের জন্য আমার যতটা কষ্ট হয় আমার কারুর জন্য হয় না।
আমার যদি খানিক মায়া একটু একটু জড়িয়ে যায় সেটা মা বাবার জন্য। পৃথিবীর সব থেকে বড় গুরু মার বাবা, তাদের সান্নিধ্য পেলে, তাদের আশীর্বাদ পেলে আপনার জীবনের সমস্ত অবস্ট্রাকশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। একমাত্র তারাই পারে আপনার পথকে পরিচ্ছন্ন করতে। জ্যান্ত দেবতাকে খুশি না করলে কখনোই আপনার গৌর গোবিন্দের কৃপা হবে না। তাই সংসারে আমাদের পরমাইটা 40ও নয়, 60ও নয়, 100 নয়, আমাদের হাতের গোনা দিন আমাদের পরমাই হলো মাত্র 7 দিন। নেতায় গৌর যা করবেন 7 দিনে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 7টি আপনার দিন। আপনার গুনতিতে মায়াবদ্ধ জীব হিসাবে কারো পরমায় 60, কারো 80, কারো 40, কারো 45, কারো 35, কিন্তু ভগবানের ভবিতব্যের চিত্রগুপ্তের খাতায় ওই অঙ্কটা 7 দিনের সমান। এটা যদি না হতো তাহলে কলির মূঢ় এই মায়াবদ্ধ দুর্লভ জনিপ্রাপ্ত মানুষকে ভগবান 7 দিন পরমায়ু না দিলে পরীক্ষিতের অভিশাপটা 8 দিন বা 10 দিন বা 6 দিন বা 5 দিন হয়ে যেত। পৃথিবীর প্রত্যেকটা শাস্ত্র, 18 স্কন্ধ পুরাণ বলুন, 4 বেদ বলুন, ষড়দর্শন বলুন, রামায়ণ মহাভারত বলুন, যে কোনো গ্রন্থ বলুন, প্রত্যেকটা গ্রন্থের ভিতরে যা নির্যাস সেটা মানুষকে নিয়ে। মানুষের এই দেহভাণ্ডের বাইরে শাস্ত্রের কোনো সিদ্ধান্ত নয়। আপনি শাস্ত্রের প্রত্যেকটা ঘটনা আমাকে বলুন, আমি আপনার এই 3.5 হাত দেহটার মধ্যে মিলিয়ে দেব যে এই কথাগুলো শরীরের সঙ্গে মিল আছে কিনা। আপনার দেহের যা কিছু ব্রহ্মাণ্ডে আছে তা কিছু সবকিছু আপনার দেহের মধ্যে, এর বাইরে নেই। শাস্ত্র তো 3 প্রকার, একটা আগম, একটা নিগম, একটা বেদ শাস্ত্র। যেটা আগম শাস্ত্র সেটা ভোলানাথের মুখ থেকে আগত হয়েছে। প্রথম এই শাস্ত্র শ্রবণ করেছেন পার্বতী, যার নাম তন্ত্রশাস্ত্র। এই তন্ত্রশাস্ত্র আবার শাক্ত, সৌর, শৈব, গানপত্য এবং বৈষ্ণব, এই 5 প্রকারের মধ্যে তন্ত্র ভাগ করা। যেমন শাক্ততন্ত্র, যারা শক্তি মন্ত্র উপাসক, এই 5 প্রকার তন্ত্রে শক্তিতন্ত্রে 64 প্রকারের তন্ত্র আছে। আর এই 64 প্রকার তন্ত্রের আবার 3 ভাগে ভাগ করা আছে, 3 64 192। এই 192 প্রকার হচ্ছে তন্ত্রশাস্ত্র। এটা হচ্ছে আগম শাস্ত্র। নিগম শাস্ত্র কি? যাহা ব্রহ্মা নয়, বিষ্ণু নয়, সাক্ষাৎ স্বয়ং ব্রহ্মার মুখ থেকে নির্গত, প্রথম শ্রবণ করেন দেবর্ষি নারদ। নিতাই গৌর হরি হরি। এটা কোন শাস্ত্র? এটাই হচ্ছে রামায়ণ, মহাভারত ইত্যাদি ইত্যাদি। এই যত ধর্মগ্রন্থ প্রথম মুখ দিয়ে নিঃসৃত হয় যার, তিনি হলেন ব্রহ্মা। আর শ্রবণ করেন যিনি, তিনি হলেন দেবর্ষি নারদ। পরে যারা লিখেছেন তারা তাদের কৃপা পেয়ে লিখেছেন, কিন্তু প্রথম শাস্ত্র বেরিয়েছেন যার মুখ দিয়ে, তিনি হলেন ব্রহ্মা। আর যিনি শ্রবণ করেছেন তিনি হলেন দেবর্ষি নারদ। এটা হচ্ছে নিগম শাস্ত্র। বাকি রইল বেদ শাস্ত্র। বেদকে অহম ব্রহ্মস্মি, বেদ স্বয়ং নিজে, ভগবান নিজেই বেদ। তাই প্রত্যেকটা মুনি ঋষির অন্তরে তিনি নিজে প্রবেশ করে মন্ত্ররূপে তাদের মুখ দিয়ে প্রকাশ হয়েছেন। নিতাই গৌর হরি হরি। ওই জন্যই বেদ আমাদের কাছে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। বলে না, বেদ এমন এমন একটা মূল্যবান গ্রন্থ, আপনি যদি মঞ্চে বেদটা নামিয়ে রাখেন, এর চারিদিকে যে কত দূর পর্যন্ত ওনার জ্যোতি পরিব্যাপ্ত হবে, রসিক ভক্ত ছাড়া কেউ দেখতে পাবে না। বেদের যে কি ক্ষমতা! বেদের গ্রন্থ পড়া দূরের কথা, বেদটাকে স্পর্শ করলে তার ভগবত দর্শনের সমপুণ্যার্জন হয়। নিতাই গৌর হরি হরি। যার জন্য শাস্ত্র হলো 3 প্রকার। আগম শাস্ত্র বললাম, যাহা ভোলানাথের মুখ দিয়ে প্রথম নিঃসৃত। নিগম শাস্ত্র, যাহা ব্রহ্মার মুখ দিয়ে নিঃসৃত। আর বেদ শাস্ত্র, যাহা সাক্ষাৎ ভগবান। তাই যত যত শাস্ত্র আছে, যত যত গ্রন্থ আছে, সমস্ত গ্রন্থের যা কিছু সিদ্ধান্ত মানুষকে নিয়ে। তার প্রমাণ পরীক্ষিত। পরীক্ষিতকে আমরা বলি শশাঙ্কর পৃথিবীর ধার্মিক রাজা পরীক্ষিত, কিন্তু শশাঙ্কর পৃথিবীর ধার্মিক রাজা পরীক্ষিত, এটা তার চরিত্র। কিন্তু পরীক্ষিত আপনি।
যে বারবার সংসার জগতের বড় গহ্বরে পড়ে নানান প্রতিবন্ধকতায় ভিন্ন ভিন্ন পরীক্ষা দিতে দিতে সমস্ত পরীক্ষায় উৎকৃষ্ট রেজাল্ট করে যে সম্পূর্ণভাবে উত্তীর্ণ হয়ে ভগবত উপযোগী সেবা দাস হতে পারে, তার নাম পরীক্ষিত। পরীক্ষিত মানে হলো পরীক্ষায় পাশ করা দেহ। আপনার আমার প্রত্যেকের জীবনে চলতে চলতে পরীক্ষা। একটা পা ফেলবেন পরীক্ষা, নয় সকালে ঘুম থেকে উঠবেন পরীক্ষা, রাত্রে শুতে যাবেন পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষা, পরীক্ষা ছাড়া মানুষ নেই। আমরা যত পরীক্ষায় জিতবো তত আমাদের ঊর্ধ্বগতি হবে, যত পরীক্ষায় হারবো তত আমরা পিছনে যাব। তাই পরীক্ষিতকে দিয়ে জগৎকে প্রমাণ করলেন যে পরীক্ষিতের মতো একজন ধার্মিক রাজা, যে সব পরীক্ষায় পাশ করে স্বয়ং রাজতত্ত্ব শ্রবণ করার উপযোগী হৃদয়। এত বড় ভক্ত যে আবার যাত্রার কাছে শুনছে না। কার কাছে শুনতে যাচ্ছেন? আমাদের মতো মায়াবদ্ধ মাংসাশী জীবের মুখে রাজ শুনবেন না। আমরা কীর্তন পরিবেশন করি দুটো পয়সার প্রয়োজনে। আমরা কীর্তন শিল্পী, একটা কীর্তনিয়ার আদর্শ যা, সেটা আমাদের জীবনে হয়নি। যাদের কীর্তনিয়া বলে তাদেরকে একার্থে পরম ভজনিয়া রূপে প্রতিষ্ঠা দেওয়া হয়নি। তাই কীর্তনিয়া হলো আমার পঞ্চতত্ত্ব, কীর্তনিয়া হলো আমার ষড়গোসাই, কীর্তনিয়া হলো আমার শুনতে হবে, কীর্তনিয়া হলো আমার অষ্টকবিরা, কীর্তনিয়া হলেন আমার 64 মহন্ত। এরা হলেন কীর্তনিয়া। এদের আদর্শ, এদের আশীর্বাদ, এদের কৃপা গুণে আমাদের হিন্দু ধর্মের প্রতিটা মানুষ ছাতার মতো এদের তলায় পড়ে আছেন। আজ এনারা যদি না থাকতেন তাহলে আমাদের সনাতন ধর্ম রসাতলে চলে যেত। এই সনাতন ধর্মের প্রতিষ্ঠা একমাত্র এনারা করেছেন। সনাতন ধর্মকে মাথায় করে এনারা রেখেছেন। আজ পবিত্র পবিত্র পুণ্য তীর্থ যেখানে লক্ষ লক্ষাধিক ব্যক্তি গিয়ে জড়াগড়ি খাচ্ছে, সেই সমস্ত পুণ্য তীর্থের জায়গাগুলো সৃজন হয়েছে এনাদের জন্য। আজ যদি এই ষড় গোসাই না থাকতেন, আজ যদি 6 গোসাই না থাকতেন, বৃন্দাবনের পটভূমি কে বুঝতে পারত? আজ যদি মহাপ্রভু নিজে বৃন্দাবনের মাটিতে ঘোরাঘুরি না দিতেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে চিনত। আজ যদি ষড় গোসাই ছাড়া এই 64 মহন্ত অষ্টকবিরা না থাকতো, তাহলে বৈষ্ণব ধর্মের আদর্শকে জগতে তুলে ধরত কে? তাই বাবা, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে জাগতে হবে। এটাই আমাদের ধর্ম। আমার ভেতরের যে সত্তা, তাকে জাগাতে হবে। আর এই জাগানোর জন্য আমাদেরকে বড় বড় মুনি ঋষির কাছে গিয়ে তপস্যা করতে হবে না, অনেক বড় বড় ধর্মগ্রন্থ পড়ে মুখস্থ করতে হবে না, অনেক নামি দামি আমাদেরকে মন্ত্র উচ্চারণ করতে হবে না। তাহলে কি করতে হবে? আমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে জীবন মণ্ডলের হাটের মতো এই সমস্ত পাগল বাবাদের যে কাণ্ড কারখানা যেখানেই হবে, সেখানে গিয়ে সাধু বৈষ্ণবের চরণ ধুলায় গোড়াগড়ি দিতে হবে। আর প্রচুর প্রচুর লোভ মোহ অহংকারের দাবদাহে আপনি পুড়ে আছেন। তাই মাঝে মাঝে এই সমস্ত হরিসভার ছাতার তলায় গিয়ে একটু শীতলতা অনুভব করতে হবে। জীবনের অনেক পঙ্কিলতা, অনেক অবস্ট্রাকশন দূর হয়ে যাবে। জীবনের ভজন পথের প্রথম কাজ সাধু সঙ্গে যোগদান আর হরি কথা আস্বাদন বা উচ্চারণ। নিতাই গৌর হরি হরি। দেখুন, এই যে পরীক্ষিতের কথা বললাম, পরীক্ষিত যদি আমরা হই, তাহলে পরীক্ষিতের এত বড় ধার্মিক রাজা, তার জীবনে 7 দিন পরমাই কি করে হলো? গাড়ির পিছনে পরীক্ষিত যদি সত্যি সত্যি, পরীক্ষিত যদি সত্যি সত্যি আমাদের ভিতরে না থাকতো, তাহলে জগৎকে শিক্ষা দিত কে? পরীক্ষিত মানে আপনি, পরীক্ষিত মানে আমি, মানে মেবি হতে পারি আমরা পরীক্ষিত যদি আমরা পরীক্ষায় পাশ করি। তো সংসার জীবনের প্রথম পরীক্ষা দিতে হেরে যাই, বাকি পরীক্ষা দেবো কি করে? কিন্তু পরীক্ষিত জীবনের সব পরীক্ষায় উত্তীর্ণ, তবেই তিনি যত বড় যোগ্য ব্যক্তি। তিনি কার কাছে হরিকথা শুনতে গেলেন? যে সাক্ষাৎ ভোলানাথের মুখ নিঃসৃত হরিকথা, যিনি আস্বাদন করে ডিম্বের ভেতর থেকে, যিনি মায়াবদ্ধ জগতে মায়াহীন হয়ে প্রবেশ করেছেন, প্রকাশ করেছেন। নইলে একটা ব্যক্তি কখনো 16 বছর 18 বছরে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসতে পারে না, মা ধারণ করার ক্ষমতাই পাবে না, আর ছেলে ততদিন বাঁচবেই না।
10 মাস 10 দিনের মধ্যে যদি সন্তানের জন্ম হয় এটা ভবিতব্য, তবেই সেটা সাধারণপূর্ণ একজন স্বাভাবিক সন্তান। তাহলে কি করে ওই মায়ের ধারণ ক্ষমতা বা আধার এতখানি বৃহৎ হতে পারে, আর কি করে এত বড় একজন ক্ষমতাশালী ব্যক্তি হতে পারে যে 16 বছর বা 18 বছর মাতৃগর্ভে প্রবেশ করেছে, আবার জন্মগ্রহণ করছে যখন একবারে উলঙ্গ হয়ে, আবার উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করেই কোন সন্তানকে তার বাবা মা আদর করার জন্য বুকে লেহন করতে যাচ্ছে, আলিঙ্গন করতে যাচ্ছে, সন্তান সোজা হাঁটতে শুরু করে দিয়েছে। আহা, কোনো দিকে তাকাচ্ছে না, মায়াবদ্ধ স্বজনের ডাক পিছন থেকে, পুত্র দাঁড়াও, পুত্র আমি অনেকদিন ধরে তোমার বসে আছি, একটুখানি তোমাকে দেখবো বলে, একটি বার তোমাকে বুকে স্নেহের আলিঙ্গন দেব বলে, একবার দাঁড়াও বাবা, আমি তোমার বাবা, আমি তোমাকে ডাকছি, একটাবার তুমি আমার সামনে দাঁড়াও। ও বলছে কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য ভার্যা সহোদরা, এই জগতে বাবা মা বলে কেউ আছে আমার জানা নাই। আমার পৃথিবীতে একজনই বাবা মা, একজনই আপন, একজনের সঙ্গে দেনা লেনা, একজনের কাছে আশ্রয়, একজনই আমার ভাবনা। তাই আমি যখনই জন্ম নিয়েছি আমি তার সন্ধান বা অন্বেষণের উদ্দেশ্যে যাত্রা করলাম। কাকে ডাকছেন? যা কিছু আমার সকলে তোমার, আমারও কে বলো তুমি। আহা, প্রভু অগতির গতি তুমি, তুমি মোর হৃদয় স্বামী, তুমি জানি জগতের অন্তর জামে। অগতির গতি তুমি, তুমি মোর হৃদয় স্বামী, জগতে তুমি প্রভু অন্তর জামে। উলুদ ধরে একবার হরি হরি বল। যা কিছু বাবা সকলে তোমার, আমারও কে বলো তুই। নিতাই গৌর হরি হরি বল। সুখে দুঃখে তুমি, আপদেতে তুমি, আধারেতে তুমি, আলোই হে স্বামী। সুখে দুঃখে তুমি, আপনেতে তুমি, আধারেও তুমি, হৃদয়ের স্বামী। পিছনে বাবা ডাকছে, 18 বছরের সন্তান উলঙ্গ হয়ে চলে যাচ্ছে। এত আত্মত্যাগ, মায়াকে এমন করে জয় করেছে। মায়া যদি হেরে যায় আপনার কাছে, ইন্দ্রিয় আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মায়া যদি আপনার কাছে হেরে যায়, আপনার শরীরের কামনা বাসনা জীবন নিয়ে পালাবে। আপনার শরীরের মধ্যে যে সমস্ত ইন্দ্রিয় রিপু আপনার বিরুদ্ধাচরণ করে আপনাকে অপভ্রংশতার পথে টেনে নিয়ে যায়, তারা চুপ হয়ে যাবে। উলঙ্গ একটা 18 বছরের উলঙ্গ ছেলেকে ওই দেখি 8 তলায় পেরিয়ে যাক, আপনারা কেউ তাকিয়ে থাকতে পারবেন? আপনাদের কথা বাদ দিলাম, আমরাই পারবো না। তার মূল কারণ আমরা মায়াবদ্ধ হই। মায়াকে আশ্রয় করেছি মানে লাজ লজ্জা আমাদের জীবনে একবারে ভরে আছে। কিন্তু যারা মায়ার ঊর্ধ্বে, তাদের মধ্যে এই সমস্ত মলিনতা নেই, কাম বস্তুটাই তো নেই তাদের। তাদের কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষ জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে এইভাবে নিযুক্ত করেছে মনে মনে হরি হরি। তাদের কামনা শুধু কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ সুখ, কৃষ্ণ সবসময় আমার, এই চিন্তা। ক্রোধ তাদের কৃষ্ণ বিদ্বেষী যারা, তাদের জন্য, বাকি রাগ বলে কিছু নেই। যারা নাস্তিক, যারা হরি বলে প্রাণ কাঁদে না, যারা হরি সভায় আসে না, যারা কীর্তন আস্বাদনে গল্প করে, যাদের প্রতি মুহূর্তে কামিনী কাঞ্চন
আসক্ত জীব নিজের সুখ চরিতার্থ করার জন্য সাধু ভক্ত বৈষ্ণবদের অপমান করে, সেই সমস্ত নাস্তিকদের প্রতি তাদের ক্রোধ বরিশাল হয়। বাকি রাগ বলে কিছু নেই, লোভ তাদের ভালো মন্দের বুঝি নেই, সবসময় লোভ। কোথায় গিয়ে কীর্তন হবে শুনতে যাব, কোথায় ভাগবত পাঠ হবে শুনতে যাব, কোথায় ভগবত লীলা তত্ত্ব মাধুরী আস্বাদন হবে, আকণ্ঠ আহার রূপে গ্রহণ করে দিন অতিবাহিত করে চোখের জলে কাটাবো। মোহ বলে কিছু নেই। আমাদের জীবনের প্রথম মোহ সংসার, সংসারই আমাদের শেষ করে দিচ্ছে। কিন্তু বলছে মোহ যদি রাখতে হয় ইষ্ট লাভ হবে কি করে, সেই মোহে আম্ভ হও। কি করে ভগবত প্রাপ্তি হবে সেই চিন্তা করো। তোমাকে কিছু করতে হবে না, তুমি করো তার চিন্তা, তিনি করবেন তোমার চিন্তা। তাই মোহ চাই ইষ্ট লাভ হবে কোন উপায়ে। যারা ভক্ত তাদের এটাই থাকে, অহংকার বলে তাদের কিছু থাকে না। জীবনে যদি অহংকার ভগবান প্রদান করেছেন, সেই অহংকার বস্তুটি তারা একমাত্র প্রয়োগ করে একটা চিন্তনে, আমি কৃষ্ণের দাস, আমি ভগবানের সন্তান, আমি ভগবান ছাড়া কিছু জানি না। আমার জীবনে একটাই বড় গর্ব, আমি ভগবান, আমি হরির দাস। হরি হরি। এমনই ব্যক্তি হলেন শুকদেব গোস্বামী, যিনি ওই 16 বৎসর বয়সে উলঙ্গ অবস্থায় হেঁটে যাচ্ছেন। কত রমণী স্নান করছেন, তার দিকে তাকাচ্ছেন। কি লজ্জায় মুখ ঢুকিয়ে রমণীরা তো উঠে চলে যেতে পারতেন স্নান করতে করতে। প্রত্যেকটা রমণী তারা প্রত্যেকে উলঙ্গ সন্তানটির দিকে হাঁ করে তাকিয়ে অঝোর নয়নে কাঁদছে, জোড়া হাত করে। চলে যাবে, খানিক দাঁড়াও। উলঙ্গ, তাকে বলছে দাঁড়াও। তারা তো উলঙ্গ দেখছে না মা, তারা যাকে দেখছে এ তো সাক্ষাৎ সাক্ষাৎ চিন্ময় মূর্তি বৈষ্ণবে। একটা পরিপূর্ণ আদর্শের মাইলস্টোন দেখছে তারা, স্তম্ভ। তারা চিন্তা করছে এনাকে দর্শন করলে আমাদের জীবনের কলুষতা অনেকখানি চলে যাবে। পিছনে বুড়ো বাপটা ছুটছে, বাবা তুই একটু আমার কথা শুনে গেলি নে, একবার আমার জন্য দাঁড়ালি নে। ওরে কোথায় তুই, কোন দিকে গেলি? ওরে দাঁড়া, ওরে কোন দিকে গেলি? দাঁড়া দাঁড়া। বাবা ছুটছে, ছেলে সোজা পেরিয়ে চলে গেল। বাবা যে সামনে এলো, যারা স্নান করছিলেন তারা লজ্জায় মুখটা ফিরিয়ে বলছে আপনি দাঁড়ান। আমরা স্নান করছি রমণীগণ, আপনি পেরিয়ে যাচ্ছেন। আমরা কে কোন অবস্থায় থাকবো আপনি জানেন না, আপনি পেরিয়ে যাচ্ছেন। বৃদ্ধ ব্যাসদেব কাঁদতে কাঁদতে বলছে মাগো, আমার 3 কালে গিয়ে 4 কালে ঠেকেছে। আমি বার্ধক্যের দরজায় পড়ে আছি গো, আমার মধ্যে ওইসব কিছু নেই। আমার একটু আগে 18 বছরের যুবক সন্তান উলঙ্গ হয়ে পেরিয়ে গেল, কই তাকে দেখে তো তোমরা এই কথা বললে না। তোমরা আমাকে কথা বলছো কেন? শাস্ত্র প্রমাণ দিচ্ছেন এটাই হলো মায়াতীত, আর এটাই হলো মায়াবদ্ধতা। আপনার ভেতর আছে মায়ার গন্ধ, তাই আপনার থেকে লজ্জা হচ্ছে। আবার আপনারই পুত্র, তার ভিতরে কোনো মায়ার গন্ধ নেই, সে মায়া শূন্য হয়ে পৃথিবীতে এসেছে, তাই তাকে দেখে আমাদের ভক্তি নিষ্ঠার উদয় হলো, কিন্তু মলিনতার আশ্রয় হলো না। সেই মুনিশ্রেষ্ঠ শুকদেব গোস্বামী ভগবানের লীলা তত্ত্ব আস্বাদন করেছিলেন। আজ পরীক্ষিত তার কাছে গেলেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। পরীক্ষিত বলছে যাত্রার কাছে হরি কথা শ্রবণ করে আমার জীবনে কিছু হবে না, কারণ আমার সময়টা কম, ভাবার সময় নাই। এটা জগৎকে শিক্ষা দিচ্ছেন, আপনাকে আমাকে বলেছেন তোমার ভাবার সময় নাই। তুমি একটা সেকেন্ড অন্যদিকে তাকালে 7টা দিনের 1 সেকেন্ড চলে গেল। 7 গুণিত 24 যদি আমরা কল্পনায় ধরি তো 24 ঘন্টায় দিন না, তো 7 × 20 140, 7 × 28, 168 ঘন্টা আপনার জীবনের সময়। ওই 168 ঘন্টার 1টা সেকেন্ড চলে যাওয়া মানে আপনার অনেক ক্ষতি। তাই পরীক্ষিত চিন্তা করছেন এই সময়টা আমি কাজে লাগাবো কি করে। পরীক্ষিতের মতো ধার্মিক রাজার কি করে এমন অপরাধ হলো? এই যে দেখুন কত সুন্দর প্রসঙ্গ হলো। কি করে? ওই যে কলির জীবনের আদর্শই হচ্ছে তোমার পরম্পরা সকলই হবে কলুষতে আসক্ত। তোমাদের প্রত্যেকের ধর্মই হবে যে সবসময় কলুষতার প্রতি আসক্ত করা।
অন্যায় অবিচার হবে তোমাদের রাজ্য। কারণ কলির প্রথম যে বংশের মালিক তার নাম অধর্ম, তার জন্ম হয়েছিল ব্রহ্মার পিঠের থেকে। ব্রহ্মার সুমেরু পর্বতের মধ্যম শৃঙ্গে অতি গোপনে মাঝে মাঝে ধ্যান করতে যেতেন জগজীবের শান্তি বা মঙ্গলার্থে। কোনো একদিন ব্রহ্মদেব ধ্যান করতে করতে তার পৃষ্ঠদেশের এক ফোঁটা ঘর্ম তাকে বারবার বিব্রত করছে। উনি ক্রোধান্বিত হয়ে ভগবত চিন্তনে বাধা সৃষ্টি হওয়ার জন্য ঘর্মটা এখান থেকে নিয়ে জোরে রেগে মাটিতে ফেলে দিলেন। যেই ঘামের বিন্দুটা পড়লো ওখান থেকে বিভৎস একটা চেহারা, বড় বড় লো জিহা, বড় বড় লাল চোখ, বিভৎস চুল, এই চেহারা। আমি কে? বললেন তোমার নাম অধর্ম। নাম অধর্ম। আমার জীবন? বলে তোমার জীবন যেখানে ধর্মের প্রতিষ্ঠা তুমি সেখানে ডিস্টার্ব করবে। যেখানে মানুষ সৎ পথের দিশারি হবে তার মনটাকে ডাইভার্ট করে অসৎ পথে টেনে নিয়ে আসবে। যেখানে মানুষ আদর্শের পথে চলবে তুমি সেখানে তার বিভ্রান্ত সৃষ্টি করবে। যেখানে হরিকথা হবে সেখানে তাদের মনকে তুমি একবারে বৈরী করে তাদেরকে আস্তিকতা থেকে নাস্তিকতার পথে টেনে নিয়ে আসবে। বললেন আমার বংশ হবে অধর্মের পুত্র যিনি হলো তার নাম হলো দম্ভ, একটি কন্যা হলো তার নাম হলো মায়া। দুজনে হলো ভাই বোন, কিন্তু দম্ভ আর মায়ার মধ্যে এত ভালো সম্পর্ক, যেখানেই দম্ভ যাচ্ছে সেখানে মায়ার প্রকাশ, যেখানে মায়া যাচ্ছে সেখানে দম্ভের প্রকাশ। এই মায়া দম্ভের মধ্যে সম্পর্ক মধুর হওয়ার পরে জগতের কোনো ব্যক্তি দম্ভ আর মায়াকে আশ্রয় দিচ্ছে না। কারণ কেউ চায় না যে দম্ভ প্রতিষ্ঠা পাক, কেউ চায় না যে মায়ার আশ্রয় হোক। তাই দম্ভ আর মায়া এরা দুজনেই কোথাও আশ্রয় না পেয়ে ভাই বোন দুজন দুজনকে বিবাহ করলেন। নিতাই গৌর হরি হরি। এবার দম্ভ আর মায়ের ভিতরে এত টান, আপনার একটা কথা শুনেছেন যে মায়ে বাবায় টান যেমনি ছেলে জীবন পায় তেমনি। মা বাবার সঙ্গে যদি টান সম্পর্ক ভালো থাকে সন্তান ভালো হবে। এবার দুজন মা বাবাই হচ্ছে কলুষতার আদর্শে তৈরি, তাহলে সন্তানটা কি ভালো হবে? তাই দম্ভ আর মায়ার একটি সন্তান হলো যার নাম হলো লোভ, একটি কন্যা হলো যার নাম হলো দ্বিরুক্তি। এবারে লোভ আর দ্বিরুক্তি যেখানে আশ্রয়, এদেরও কেউ নাই, এরাও দুজন দুজনকে বিবাহ করলো। তারপর জন্ম হলো কার? কলি মহারাজ। এই ভুল হলো লোভ আর হিংসা। তাদের একটি পুত্র হলো যার নাম কলি, একটি কন্যা হলো যার নাম দ্বিরুক্তি। দ্বিরুক্তি মানে কটু কথা। দেখুন যখনই মক্ষী হয়ে কলিগে প্রবেশ করলো তখনই মুখের ভাষাটা খারাপ হয়ে গেল পরীক্ষিতের। এত বড় ধার্মিক রাজা জীবনে ভাবেনি যে একটা ধ্যানস্থ মুনিকে আমি এত কটু কথা বলবো। বোধ শূন্য হয়ে গেল কি করে? না, তৃষ্ণার্ত বলে জল চাইতে আর কোনো জায়গায় ছিল না। পরীক্ষিত ইচ্ছা করলে যে কোনো জলাশয় থেকে জল গ্রহণ করতে পারতেন, কিন্তু পরীক্ষিত গিয়ে ধ্যানস্থ মুনিকে জল চাইলেন কেন? এটাই কলি ধর্ম। কলি আপনাকে সৎ বুদ্ধি দেবে না, আপনার সৎ বুদ্ধি যেটুকু প্রাপ্তি হয়েছে সেটাকে খর্ব করার চেষ্টা করবে, কিন্তু সৎ বুদ্ধি আপনার মনে জাগতে দেবে না। এটা কলি ধর্ম। তাই কলি যখন মুখ্য রূপে পরীক্ষিতের স্বর্ণ মুকুট অধিষ্ঠান করলো তখনই দ্বিরুক্তি মুখের ভাষাটা খারাপ হয়ে গেল। ক্রোধান্বিত হয়ে পরীক্ষিত একটা মৃত সর্পকে আমি এত বড় রাজা, দম্ভের প্রকাশ হলো। পরীক্ষিত রেগে গিয়ে সেই সর্পটা নিয়ে গিয়ে মুনির গলায়, এই মুনি ধ্যানভঙ্গ হয়ে গেল। যেই ধ্যানভঙ্গ হয়ে গেল অভিশপ্ত হয়ে গেল। মণিপুত্র শৃঙ্গী মুনি জানতে পেরে গেলেন কার এত বড় স্পর্ধা, আমার পিতার ধ্যানভঙ্গ করেছ। আমি তাকে অভিসম্পাত করলাম যে আমার পিতার ধ্যানভঙ্গ করেছে সে যেই হও 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। পরীক্ষিতের এই চৈতন্য ফিরে গেল, আমি 7 দিনের মধ্যে মরবো। পরীক্ষিত চিৎকার করে কাঁদতে কাঁদতে সেই মুনির পায়ে ধরেছে। মুনি বলছে আমার কিচ্ছু করার নেই, মুনি বাক্য কবু লঙ্ঘন হয় না। তাহলে কি হবে? পরীক্ষিত কি করব? সমস্ত মুনিদের ডেকে একটা সভার আয়োজন করলেন। প্রত্যেকটা কথা আমাদের জীবনের জন্য। দেখুন একটু পরেই বলছি। সভার আয়োজন হলো, সভার মাঝে পরীক্ষিতকে ডাকলেন। পরীক্ষিতকে মাঝে দাঁড় করালেন দোষী বলে, অপরাধী বলে। সমস্ত মুনিরা চারিদিকে বসে আছেন, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বলুন কি হবে? পরীক্ষিতের মতো ধার্মিক রাজার এমনি অবস্থা হয়েছে, এবারে বলুন এর জন্য কি করা যায়। সমস্ত মুনিরা বলছে মুনি বাক্য যদি একজনের লঙ্ঘন হয় তাহলে মুনিদের আদর্শ বলে কিছু আর থাকলো না। তাহলে মুনিদের কথার আর দাম, মুনিদের মুখের কথা যে ব্রহ্মবান এটা তো মানবে না কেউ। তাহলে কি হবে? বলছে মৃত্যুটা পরীক্ষিতের 7 দিনেই হবে, এটাই ভবিতব্য, এটাই সিদ্ধান্ত। নিতাই গৌর হরি হরি। যা ঘটছে আমাদের জন্যই ঘটছে, যা সিদ্ধান্ত হচ্ছে আমাদের জন্যই হচ্ছে।
পরীক্ষিতের 7 দিনে মৃত্যু হবে। বলে হ্যাঁ, তাহলে উপায় কি? বলছে পরীক্ষিতের কানে ভালো করে দিয়ে দাও যে পরীক্ষিত তোমার জীবনের সময়টার 7 দিন। কত সুন্দর কথা দেখো। পরীক্ষিত বলল তাহলে আমি কি করব? আপনি ভাবুন, যদি আপনাকে হঠাৎ কেউ জীবনমণ্ডলে হাট থেকে কীর্তন শুনে যেতে যেতে বলে, বাবা ভালো আছেন না? হ্যাঁ। আপনি কিছু মনে করবেন না, আপনার কপাল দেখে যা বুঝলাম এখন কটা বাজে? বলে 9টা। আপনি সকাল 10টা সাড়ে 10টার মধ্যেই মরে যাবেন। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। আমি ঠিক বলছি না কেন? আপনি ভালো করে প্রমাণ নেন। হয়তো বিরাট বড় একজন তপস্বী যোগী বলে ফেলেছেন। আপনি বলুন তো, স্বাভাবিকভাবে যদি আপনি এটা জানতে পেরে যান যে আমার 10টা কি সাড়ে 10টায় মৃত্যু হবে, 9টা বাজে, ওই 1.5 ঘন্টা আপনি কি হেসে খেলে সিনেমা দেখে ফুচকা খেয়ে দিন কাটাবেন? 1.5 ঘন্টা সময় আপনি যখন জেনে যাবেন কি করবেন? জীবন প্রাণ দিয়ে চেষ্টা করবেন যে ওই 1.5 ঘন্টার মধ্যে কোন সুকর্ম আছে, যে সুকর্মটা করলে আমার সুকৃতির ভান্ডারটা পূর্ণ হবে। হরি হরি বল। তাই তো আপনার চৈতন্যটা এখনো হয়নি যে আমি 7 দিন বাঁচবো। এটাকে কে ভুলিয়ে রেখেছে? মায়া। আপনি এই জানেন এক্ষুনি হরিসভা থেকে বেরিয়ে যাবেন, ভুলে যাবেন। এটার নাম মায়া। মায়াই করছে এটা, কেমন? তাই পরীক্ষিতকে দিয়ে জগৎকে শিক্ষা দিয়ে দিলেন তুমি 7 দিন বাঁচবে। পরীক্ষিত বলছে তাহলে 7 দিনে কি করব? এই পরীক্ষিত সিদ্ধান্ত নিলেন তাহলে 7 দিনটাই যখন আমার সময়, তখন এই 7 দিনটা আমি হেলাতে হারাবো না। এই 7 দিন আমি কি করব না, এমন একজন ব্যক্তির কাছে যাব যার মুখনিসৃত হরি কথায় আমার জীবনের সমস্ত পঙ্কিলতা দূর হয়ে সুকৃতির ভান্ডারটা পূর্ণ হবে। পরীক্ষিত কোথায় গেল? ভবসাগর তারন কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে। সবাই একটু উলুধ্বনি মায়েরা বাবার একবার আপন আপন গুরুকে স্মরণ করে একবার জয়ধ্বনি, 2 হাত তুলে হরে হরে। ভবসাগর তারন কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে। ভবসাগর তারন কারণ হে রবিনন্দন বন্দন হরি হরি হরি। ভবসাগর তারন কারণ হে রবিনন্দন বন্দন